হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা বা অলৌকিক ঘটনা, যা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট বয়সে দ্বীন ইসলামের বুনিয়াদ, ঈমানের বীজ অন্তরে বদ্ধমূল হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত অসংখ্য মুজিজা এবং অলৌকিক ঘটনা আল্লাহর ইচ্ছায় প্রদর্শিত হয়েছিল। তার মধ্যে একটি মুজিজা এই ভিডিওতে তুলে ধরা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোটবেলা তিনি শুনতেন তার এই নিজের কওমে একজন নবী এসেছে, কিন্তু তিনি বয়সে ছোট হওয়ার কারণে এবং মদিনা থেকে সবসময় দূরে থাকার কারণে এই বিষয়টি নিয়ে তেমন ভাবতে পারেননি। তিনি রীতিমতো প্রতিদিন সকালে উকবা নামক এক জৈনিক ব্যক্তির ছাগলের পাল নিয়ে মাঠে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন। একদিন সে মাঠে ছাগল চড়াইতেছিল, তখন এই কিশোর ছেলেটি দুইজন বয়স্ক লোককে তার দিকে আসতে দেখল। তাদের চেহারা ভেতরে আত্মমর্যাদার ছাপ ছিল। অনেক দূর থেকে সফর করার দরুন তারা পরিশ্রান্ত ও পিপাসার্ত ছিল, যা তাদের ঠোঁট দেখে বোঝা গেল। তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার কাছে আসার পর সালাম জানিয়ে বললেন, বৎস, এই ছাগলগুলো থেকে আমাদের কিছু দুধ দোহন করে দাও। আমরা পিপাসা মিটাই এবং শুকনো গলা একটু ভিজিয়ে নেই। ছেলেটি বলল, এটা আমার দ্বারা সম্ভব না। এই ছাগলগুলোর মালিক আমি নই। আমি এই ছাগলগুলোর রাখাল আর আমানতদার মাত্র। ছেলেটির কথা শুনে লোক দুটো আশ্চর্য হলেন, একটুও মন খারাপ করলেন না, বরং খুশি হলেন। তাদের দুজনের মধ্যে একজন আবার বলল, এমন একটি ছাগি এনে দাও যাকে এখনো কোনো পাঁঠা স্পর্শ করেনি এবং বাচ্চাও হয়নি। ছেলেটির নিকটেই একটি ছোট্ট ছাগিকে হাত দ্বারা ইশারা করে দেখিয়ে দিল। লোকটি এগিয়ে গিয়ে ছাগলটিকে ধরে ফেলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে ধরে ছাগিটির ওলান মলতে লাগলেন। ছেলেটি অত্যন্ত অবাক হলো এবং বিস্ময়ের সাথে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবতে লাগলেন, যাকে কোনো পাঁঠা স্পর্শ করেনি এবং বাচ্চাও হয়নি, ছোট ছাগি কিভাবে দুধ দিবে? কিন্তু কি আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই ছাগিটির ওলান ফুলে উঠল এবং লোকটি ছাগিটি থেকে দুধ দোহন করতে লাগে। আর দ্বিতীয় ব্যক্তি গর্তযুক্ত একটি পাথর এনে ছাগিটির দুধের ওলানের নিচে ধরল। দুধ দোহন করার পর তারা দুজন পান করলেন এবং আমাকেও পান করালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, এটা তো অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু নিজের চোখেই এ তো প্রত্যক্ষ করলাম। তখন পুণ্যবান ব্যক্তিটি ছাগিটির ওলান লক্ষ্য করে বলল, চুপসে যাও। অমনি ওলান আগের মতো হয়ে গেল। আল্লাহু আকবার। তারপর আমি পূর্ণবান ব্যক্তিটিকে অনুরোধ করলাম, আপনি যে কথাগুলো উচ্চারণ করেছেন তা আমাকে শিখিয়ে দিন। পূর্ণবান ব্যক্তিটি বলল, তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক। ইসলামের সাথে পরিচয় হওয়ার মতো এটাই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনের প্রথম ঘটনা। এই মহামূল্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি যে আমার রসুল, দু জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের অত্যাচার নিপীড়নের কারণে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় নির্জন গিরিপথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছেলেটির যেমন ভালো লেগেছিল, ঠিক তেমনি ছেলেটিকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে ভালো লেগেছিল এবং তারা তার মধ্যে অর্থাৎ ছেলেটির মধ্যে কল্যাণ মঙ্গলের শুভ লক্ষণ দেখতে পেলেন। এই ঘটনার কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে সুপর্দ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের খাদেম হিসেবে নিয়োগ করে নেন। সেই দিন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাগলের রাখালি থেকে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান মানুষের খাদেমে পরিণত হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবেই অনুসরণ করেছিল, যার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে বলেছিলেন, কেউ যদি কুরআনুল কারীম শিক্ষা করে আনন্দিত হতে চায় এবং কোরআন যেভাবে নাজিল হয়েছিল ঠিক সেভাবেই শিখতে চায়,
সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই ভিডিও থেকে যা আমরা শিক্ষা গ্রহণ করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনকে নিয়ে এসেছে, নিজের খায়েশ দুনিয়া এবং আখিরাতের প্রতিটা প্রয়োজন তার তরিকায় পুরা করা। ইসলাম প্রচারের স্বার্থে নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।